আজকের রেসিপি চিকেন ভাপা। তার জন্য আমি অল্প একটু চিকেন নিয়েছি, অবশ্যই বোনলেস চিকেন নিয়েছি। আর যা যা নিয়েছি সেগুলো একটু দেখিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, কয়েক টুকরো নারকেল, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর অর্ধেকটা পরিমাণ লেবু নিয়েছি। আমি এবার সব উপকরণ মিক্সির ছোটো জারের মধ্যে নিয়ে শুকনো একটু গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর আমি জল না দিয়েই বেটে নিয়েছি। এবার মাংসের মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে নেব, যাতে মাংসের যে আঁশটানি একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর মাংসটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার বেটে রাখা মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে সর্ষের তেলও দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা টিফিন কৌটো নিয়েছি, কৌটোটার মধ্যে মশলা মাখানো মাংসটা দিয়ে নিয়েছি, দিয়ে আমি অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তারপরেই ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এতটাই জল দিতে হবে যাতে ঢাকনাটা না খুলে যায় এবং ভিতরে জলটা না চলে যায়। এইভাবেই আমি ঢাকনা দিয়ে 20-25 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। 20-25 মিনিট পরে ঢাকনাটা খুলে ঠান্ডা হয়ে যাবার পরে অবশ্যই ঢাকনাটা খুলেছি, খুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর উপরে তেলটা ভেসে উঠেছে। চিকেন ভাপাটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখুন চিকেনটা কত সুন্দর নরম হয়ে গেছে। আর এই চিকেন ভাপা রেসিপিটা আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে খেতেও এটা। আর চিকেন তো আমরা অনেকভাবেই খেয়েছি, এইভাবে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।